কি আইনজীবীদের সুরক্ষা দেওয়ার নাম করে যেন আমরা টাউট বাটপারের সুরক্ষা না দেই। যে কোনো একজন শ্রেণী গোষ্ঠীর জন্য সুরক্ষা আইন করলে সমাজের মধ্যে আবার বৈষম্য সৃষ্টি হয় কিনা। বার কাউন্সিল থেকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এটা ফৌজদারি অপরাধ তো রাষ্ট্রের ব্যাপার, এটা তো বার কাউন্সিল তো ডিটারমিন করে ফেলবে না। আমরা তো বলতে পারবো না যে আমাদের আইনজীবীরা কোনো অপরাধ করলে, ফৌজদারি অপরাধ করলে আমরা বিচার করবো, এটা তো আমাদের প্রত্যাশা না। এটা রাষ্ট্রের আইন বিচারিক প্রক্রিয়ার ব্যাপার। আমরা যেটা করে পারি যে আইনজীবীদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সময় একটা আন্দোলনের বলে থাকে, যেটা আমরাও মনে করি আইনজীবীদের সুরক্ষা আইন। কিন্তু আবারও সে কথা বলে রাখি, আইনজীবীদের সুরক্ষা দেওয়ার নাম করে যেন আমরা টাউট বাটপারের সুরক্ষা না দেই। আইনজীবীদের সুরক্ষা না দেওয়ার কথা বলে আমরা যেন ঢালাওভাবে আমরা নিজেরা একটা প্রিভিলেজ হয়ে গেলাম, কিন্তু দেখা যাচ্ছে সেই প্রিভিলেজের সুযোগ নিয়ে কিছু দুষ্ট ব্যক্তি আমাদের এই প্রফেশনকে ক্ষতিগ্রস্ত করে ফেললো, সেটাও কিন্তু বিবেচনা রাখতে হবে। তবে আমি মনে করি সৎ যোগ্য আইনজীবীদেরকে সুরক্ষার জন্য নানাভাবে তারা হয়রানির শিকার হয়, ফৌজদারি অপরাধের কথা বলছি না, নানাভাবে সামাজিকভাবে ক্লায়েন্ট লয়ার রিলেশনশিপ ডেভেলপ করার ক্ষেত্রে তারা যেন কোনো কারণে ম্যালিশিয়াস প্রসিকিউশন, আমার সে যে বিদ্বেষমূলক কোনো হয়রানি কিংবা বিচারের মুখোমুখি না হয়, সেক্ষেত্রে প্রোটেকশনের জন্য আমরা বার কাউন্সিলের পক্ষ থেকে প্রস্তাব করতে পারি, আমরা রাষ্ট্রকে অনুরোধ করতে পারি, আহ্বান করতে পারি যেন সেরকম একটা আইন করা হয়। তবে যে কোনো একজন শ্রেণী গোষ্ঠীর জন্য সুরক্ষা আইন করলে সমাজের মধ্যে আবার বৈষম্য সৃষ্টি হয় কিনা, সেটাও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে। আমি আগেই বলেছি রাষ্ট্র আমাদের সবার, এবং যে রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হবে সে রাষ্ট্রের সমস্ত নাগরিক তার সুযোগ সুবিধা পাবে। সুতরাং মূল দায়িত্ব রাজনৈতিক সরকারের, রাজনৈতিক দলের এবং যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা, এবং সে সুরক্ষা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো।